সবসময় আমাদের এটাই শেখানো হয় যে অন্য মানুষের উপরে আমাদের সবসময় দয়ালু হতে হবে আর অন্য মানুষকে সাহায্য করতে হবে এবং অন্য মানুষের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখতে হবে। কিন্তু আপনাকে কি আজ পর্যন্ত কেউ এই কথাটা বলেছে যে অতিরিক্ত দয়ালু হওয়াটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে? আমরা আজ এমন একটি পৃথিবীতে বেঁচে আছি যেখানে হয়তো সব মানুষ আপনার ভালো হওয়াকে নিজের স্বার্থে ব্যবহার করে না। এমন অনেক দয়ালু মানুষ আছে যারা ইমোশনালি এবং ফাইন্যান্সিয়ালি আজ নিজেকে অনেক দুর্বল মনে করে। তাই সত্যিই কি অনেক বেশি দয়ালু হওয়াটা আপনার জীবনকে বিপদের মধ্যে ফেলতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের 8টি পদ্ধতি বলবো যে কিভাবে অতিরিক্ত দয়ালু হওয়ার কারণে আপনার ক্ষতি হতে পারে, আর 4টি এমন উপায় বলবো যেগুলো ব্যবহার করলে অন্য মানুষগুলো আপনাকে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। নাম্বার 1, আপনি অন্যের থেকে অনেক বেশি আশা রাখবেন। যখন কোনো কিছুর আশা না রেখে আপনি অন্য মানুষকে সাহায্য করবেন তখন এটা দেখতে হয়তো নিঃস্বার্থ মনে হতে পারে, কিন্তু মনে মনে আমরা এর পরিবর্তে অবশ্যই কিছু না কিছু পাওয়ার আশা করি। আর সত্যিটা হলো প্রতিটা মানুষ আপনার এই আশাটা পূর্ণ করবে না, আর এরপরে আপনি নিজেকে নিরাশ এবং ক্লান্ত অনুভব করবেন। তাই আমাদের ইমোশনালি স্বাধীন হতে হবে আর নিজের খুশির জন্য কখনোই অন্য মানুষের উপরে নির্ভর হওয়া যাবে না। নাম্বার 2, মানুষ সবসময় আপনার কাছে থেকে কিছু না কিছু পাবার আশা করবে। যখন আপনি বারবার অন্য মানুষকে সাহায্য করবেন তখন মানুষ এটাকে তাদের অভ্যেস তৈরি করে নেবে, আর এরপরে তারা সবসময় আপনার কাছে থেকে সাহায্য পাবার আশা করবে। আর যদি আপনি আপনার সর্বোচ্চ সীমানা নির্ধারণ না করেন তাহলে আপনি এই চক্রের মধ্যে ফেঁসে যাবেন, আর এরপরে আপনাকে সবসময় কেবল দিতে হবে, কিন্তু তার পরিবর্তে আপনি কখনোই কোনো কিছু পাবেন না। নাম্বার 3, আপনি আপনার লক্ষ্য থেকে দূরে চলে যাবেন। অতিরিক্ত দয়ালু হবার কারণে আপনি আপনার নিজের লক্ষ্য এবং নিজের দায়িত্ব ইগনোর করবেন। যদি আপনি সবসময় অন্য মানুষকে সাহায্য করতে থাকেন তাহলে হতে পারে আপনি আপনার স্বপ্নকে ভুলে যাবেন, আর আপনি আপনার প্রয়োজনগুলোকে ভুলে গিয়ে একদিন নিজেকেই হারিয়ে ফেলবেন। নাম্বার 4, মানুষ আপনাকে দুর্বল মনে করবে। যদি আপনি বারবার অন্য মানুষকে সাহায্য করেন আর যখনই মানুষ আপনাকে সাহায্যের জন্য জিজ্ঞেস করে তখনই আপনি রাজি হয়ে যান, তাহলে মানুষ আপনাকে দুর্বল মনে করা শুরু করবে। তারা আপনার এই সাহায্যের কোনো সম্মান করবে না আর তাদের দায়িত্বটা আপনার কাঁধের উপরে চাপিয়ে দিতে চাইবে। নাম্বার 5, আপনি শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। অনেক বেশি দয়ালু হওয়াটা আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত করে দেবে। যদি আপনি নিজের খেয়াল না রাখেন তাহলে সবশেষে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে যাবেন আর নিজেকে অনেক অসহায় মনে করবেন। নাম্বার 6, আপনি আপনার জীবনে কেবল চাওয়ার লোক পাবেন, দেওয়ার লোক নয়। যখন আপনি প্রতিনিয়ত অন্য মানুষদেরকে সাহায্য করবেন, অন্য মানুষদেরকে দিতে থাকবেন, তখন আপনি এমন মানুষগুলোকে আপনার প্রতি আকর্ষিত করবেন যারা কেবলমাত্র নিতে জানে, কিন্তু এর পরিবর্তে এই মানুষগুলো কখনোই আপনাকে সাহায্য করবে না, বরং সবসময় এরা আপনার কাছে থেকে কিছু না কিছু চাইতে থাকবে। নাম্বার 7, আপনার সাহায্যকে তারা গুরুত্ব দেবে না। আপনি যখন কোনো মানুষকে বারবার সাহায্য করবেন তখন সে এই সাহায্যটা নিজের অধিকার মনে করবে। তারা মনে করবে আপনি সবসময় তাদের জন্য অ্যাভেলেবেল থাকবেন, আর তারা আপনার এই ত্যাগটাকে কখনোই গুরুত্ব দেবে না। নাম্বার 8, মানুষ আপনার উদ্দেশ্যের উপরে সন্দেহ করবে। যদি আপনি অনেক বেশি দয়ালু হয়ে থাকেন তাহলে মানুষ আপনার উদ্দেশ্যের উপরে সন্দেহ করবে। তারা ভাববে এই মানুষটা এতটা ভালো কিভাবে হতে পারে, এর পিছনে কোনো না কোনো স্বার্থ তো অবশ্যই লুকিয়ে আছে। যেমনটা আপনারা দেখেছেন, দয়ালু হওয়াটা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত দয়ালু হওয়াটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাই আপনাকে এই সব কিছুর একটি ব্যালেন্স তৈরি করে রাখতে হবে। আর এখন আমি আপনাদের 4টি উপায় বলতে যাচ্ছি, যে 4টি উপায় ব্যবহার করে অন্য মানুষগুলোকে আপনাকে ব্যবহার করা থেকে আটকাতে পারবেন। নাম্বার 1, নিজের ইমোশনের উপরে খেয়াল রাখুন। আপনার ইমোশন আপনাকে সংকেত দেয়। যদি আপনি অন্য মানুষকে সাহায্য করার পরে ক্লান্ত, হতাশা এবং শূন্যতা অনুভব করেন তাহলে এটাকে আপনি ভুলেও ইগনোর করবেন না। তাই নিজের উপরে মনোযোগ দেওয়া এবং নিজের খেয়াল রাখা অনেক বেশি প্রয়োজন। নাম্বার 2, না বলতে কখনোই ভয় পাবেন না। আমাদের জীবনে না বলা শেখাটা খুব বেশি প্রয়োজন। হতে পারে শুরুর দিকে এটা আপনার কঠিন মনে হবে, কিন্তু এটা আপনার সীমা তৈরি করতে এবং আপনার এনার্জিকে সেভ করতে অনেক বেশি সাহায্য করবে। নাম্বার 3, নিজের জন্য সময় বার করুন। নিজের জন্য সময় নির্ধারণ করুন, আর সেটা এক্সারসাইজের জন্য হোক, মিউজিক শোনার জন্য হোক, অথবা অন্য কোনো আপনার শখের জন্য। এটাকে আপনি আপনার প্রতিদিনের জীবনের একটি অংশ তৈরি করুন, আর অন্য মানুষদেরকেও আপনার এই সময়টাকে সম্মান করতে শেখান। নাম্বার 4, খারাপ মানুষগুলোর থেকে দূরে থাকুন। কিছু মানুষ আপনার চারপাশে থাকে যারা আপনার এনার্জিকে চুষে নেয়, কিন্তু তার পরিবর্তে আপনাকে কোনো কিছুই দেয় না। তাই এমন মানুষগুলোকে আপনাকে চিনতে হবে আর তাদের থেকে আপনাকে দূরত্ব তৈরি করতে হবে। আপনি আপনার চারপাশে এমন মানুষদেরকেই রাখুন যারা আপনার উন্নতি এবং সফলতাতে সাহায্য করবে। দয়ালু হওয়াটা অনেক ভালো একটি গুণ, কিন্তু এটাকে একটি ব্যালেন্সে রাখা অনেক বেশি দরকার। আশা করি এই সমস্ত উপায়গুলো আপনাকে সাহায্য করবে
নিজেকে ব্যালেন্স রাখতে এবং নিজেকে একটি ভালো মানুষ হতে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।